আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হলো কার্বোহাইড্রেট। দেখো, কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে পাবো? আমাদের বডিতে, হিউম্যান বডিতে হোক, যে কোনো পৃথিবীতে যেসব কার্বোহাইড্রেট গুলো আছে সেগুলোকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করি। কার্বোহাইড্রেটের তিনটে ভাগ হচ্ছে, প্রথম যেটা ভাগ হচ্ছে সেটা মনোস্যাকারাইড, সেকেন্ড যেটা সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড, থার্ড যে ভাগটা সেটা হচ্ছে পলিস্যাকারাইড। একটা কথা মনে রাখবে, স্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেট। আমি তিনটে আলাদা করে আলোচনা করব ডিটেইলসে। তোমরা এই ক্লাসটা করলে আশা করি কার্বোহাইড্রেট সম্পর্কে আর কোনো থাকবে না, ভীতি থাকবে না। এবার প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড বলার আগে কার্বোহাইড্রেটের একটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে CnH2nOn। এইটার মানে হচ্ছে যে কার্বনের নাম H2nOn, কার্বনের নাম্বার আর অক্সিজেনের নাম্বার মোটামুটি ইকুয়াল থাকে, আর হাইড্রোজেন হচ্ছে তাদের ডবল থাকে। এইটা হচ্ছে কার্বোহাইড্রেটের জেনারেল একটা ফর্মুলা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, গ্লুকোজের কেমিক্যাল ফর্মুলা কি? C6H12O6। এখানে দেখো, তুমি যদি কার্বন আর হাইড্রোজেনের রেশিও খোঁজো তাহলে কি হয়? 1:2। তার মানে কি, এটা কার্বোহাইড্রেটের যে ক্রাইটেরিয়া জেনারেল সেটাকে ফুলফিল করছে। তাহলে গ্লুকোজে কার্বন আর হাইড্রোজেনের রেশিও 1:2 হলো। এইবার মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড মানে কি? মনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের সবথেকে সিম্পল ফর্ম। মনোস্যাকারাইড মানে এখানে এর কোনো সাব ইউনিট হয় না, মনোস্যাকারাইড নিজেই হচ্ছে একটা ইউনিট। এইবার যেমন অলিগোস্যাকারাইড হচ্ছে 2 থেকে 9টা মনোস্যাকারাইড নিয়ে অলিগোস্যাকারাইড তৈরি হয়। আর পলিস্যাকারাইড মানে 10 বা তার বেশি, মানে 10 বা মোর দ্যান 10, সেগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এইবার দেখো, মনোস্যাকারাইডে আরেকটা কথা মনে রাখবে যে মনোস্যাকারাইডকে কোনো রকম ভাবে হাইড্রোলাইজ করা যায় না, মানে এর হাইড্রোলাইজ করে আর কোনো মনোস্যাকারাইডকে, ওইটাই হচ্ছে সবথেকে সিম্পল ইউনিট মনোস্যাকারাইড। এইবার অলিগোস্যাকারাইডকে যেমন তুমি যদি হাইড্রোলাইজ করো সেক্ষেত্রে 2 থেকে 9টা মনোস্যাকারাইড পেতে পারো, পলিস্যাকারাইডকে তারও বেশি পেতে পারো। এইবার দেখো, প্রথমে আসে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডে তো একটাই সুগার মলিকুল থাকবে, কিন্তু এর মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে। টাইপগুলো কিসের বেসিসে? টাইপগুলো হচ্ছে এতে কার্বন অ্যাটমের উপর, নাম্বারের উপর বেস করে এগুলোর অনেক টাইপ আছে। যেমন কি, 1 নাম্বার টাইপ হচ্ছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তুমি পাবে যখন ক্রেবস সাইকেল না, এটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, তারপর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, তুমি গ্লাইকোলাইসিসে ডাইহাইড্রিক অ্যাসিটোনটা পাবে। এইবার কি ট্রায়োজের পর আছে কি? টেট্রোজের এক্সাম্পল হচ্ছে কি? টেট্রোজ মনোস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে এরিথ্রোজ। এরপর পেন্টোজ, যেটা তার এক্সাম্পল হচ্ছে কি? রাইবোজ। হেক্সোজের এক্সাম্পল হচ্ছে কি? হেক্সোজের এক্সাম্পল হলো কি? গ্লুকোজ। এরপর হেপ্টোজের এক্সাম্পল হলো কি?
হেপ্টুলোজ। এইবার দেখো আমাদের মেন যে দুটো পড়তে হবে সেটা হচ্ছে একটা গ্লুকোজ আর একটা রাইবোজ। এই দুটো মনোস্যাকারাইড খুব ভালো করে আমাদের পড়তে হবে। আর একটা কথা মনে রাখবে, মনোস্যাকারাইডের ক্যারেক্টার বলি, মনোস্যাকারাইড মেইনলি সবগুলোই মোটামুটি রিডিউসিং ক্যাপাবিলিটি থাকে ওদের, এরা তাই রিডিউসিং সুগার। পরে বোঝাচ্ছি যে রিডিউসিং সুগার কিভাবে মানে আমরা ডিনোট করতে পারি। এবার দেখো রাইবোজ হোক বা গ্লুকোজ হোক, এরা নরমালি যখন সিম্পল ফর্মে থাকবে তখন লিনিয়ার ফর্মে থাকবে, কিন্তু এরা যখন কোনো কম্পাউন্ড তৈরি করবে বা আদার্স কোনো সাবস্টেন্সের সাথে যোগ হবে বা নিজেরাও নিজেদের মধ্যে যখন বন্ড ফর্ম করবে তো তখন তারা রিং ফর্মে বন্ড হবে। কেন? কারণ লিনিয়ার ফর্মে স্টেবিলিটি অত বেশি থাকে না, রিং ফর্মে ওদের অনেক স্টেবিলিটি বেড়ে যায়। যেমন আমি বলি, যেমন রাইবোজ সুগার যেমন CHO, দেখো রাইবোজ সুগারের যদি আমি নরমাল স্ট্রাকচারটাকে দেখি রাইবোজ সুগারের, তাহলে এরকম স্ট্রাকচার পাবো। ঠিক আছে, এটাকে যদি আরো ডিটেইলসে করি এরকম আসে। এইটা হচ্ছে এর নরমাল স্ট্রাকচার। এইবার এইটাকে যদি রিং ফর্মে করা হয় কি হয় দেখো, এই যে এইখান এই 4 নম্বর কার্বনের যে OH আছে, এ হাইড্রোজেন একে দিয়ে দেয়, এই কার্বনের সাথে অ্যাড করে দেয়, দিয়ে একটা বন্ড তৈরি করে, সেই বন্ডের মাধ্যমে রিং ফর্ম হয়। যেমন এখান থেকে একটা হাইড্রোজেনকে এখানে চলে গেলে OH হয়ে যাচ্ছে, আর এখানে অক্সিজেনটা মোটামুটি ফ্রি হয়ে যাচ্ছে। এখান থেকে যেমন স্ট্রাকচারটা আসবে কি, এটা হচ্ছে ডি রাইবোজ থেকে আসছে কি, এখান থেকে যে রিং ফর্ম আসে সেই রিংটাকে বলা হয় ফিউরান রিং বা ফিউরানোজ। যেমন OH এই যে এইটার নাম হচ্ছে আলফা ডি রাইবোজ। একটা জিনিস মনে রাখতে হবে, আলফা ডি রাইবোজ কেন বলছি, এই যে 1 নম্বর যে কার্বনটা থাকে তার হাইড্রোজেন OH-টা যদি এরকম নিচের দিকে থাকে, এই OH আর এই OH এর পজিশন যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে তাকে আমরা আলফা ডি রাইবোজ বলবো। এইবার যদি এই OH-টা উপরের দিকে থাকতো, এই OH-টা যদি এইভাবে থাকতো, তাহলে এটাকে কিন্তু আমরা আলফা ডি রাইবোজ না বলে বিটা ডি রাইবোজ বলতাম। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এইখানে একটা জিনিস মনে রাখবে, এই যে আমি সুগারটা এঁকেছি তো, এই সুগারটা হচ্ছে কি, এই সুগারটা হচ্ছে রাইবোজ সুগার। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, রাইবোজ সুগার প্রেজেন্ট থাকে কিন্তু আরএনএ তে। এইবার ডিএনএ এর ক্ষেত্রে এই যে OH দেখছো, এখানকার এই অক্সিজেনটা থাকবে না, তাই বলা হয় ডিঅক্সি। এই 2 নম্বর কার্বনের অক্সিজেন এখানে অ্যাবসেন্ট থাকে, সেই জন্য এটাকে ডিঅক্সি রাইবোজ বলে ডিএনএ এর ক্ষেত্রে। এইবার তোমরা দেখতেই পাবে যে রাইবোজ সুগারের থেকে ডিঅক্সি রাইবোজের স্টেবিলিটি অনেক বেশি হয়। কেন জানো? কারণ এই রাইবোজ সুগারের ক্ষেত্রে OH গ্রুপ যেখানেই থাকবে তারা হচ্ছে কি নেচারে হচ্ছে হাইলি রিঅ্যাকটিভ নেচার হয়, সেই জন্যই আরএনএ খুব তাড়াতাড়ি নিজেদের মিউটেশন করে ফেলতে পারে, কারণ এরা হচ্ছে হাইলি রিঅ্যাকটিভ নেচারে। এই ফ্রি OH একটা বেশি থাকে বলেই কিন্তু ওরা খুব তাড়াতাড়ি মিউটেশন করতে পারে, ওদের স্টেবিলিটি কম হয়। আরএনএ ডিএনএ স্টেবিলিটি কিন্তু অনেক বেশি হয়, এটা মাথায় রেখো। এইবার এই যে রিংটা, এই রিংটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফিউরান রিং এর স্ট্রাকচার এইরকম হয়। এই যে এইটাকে বলা হয় ডি আলফা ডি রাইবোজ। এইবার
এবার যদি আমি গ্লুকোজ দিয়ে আঁকি, OH গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু লিনিয়ার চেনটা এরকম হয়, এটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। এরও কি হয়, এই যে 5 নাম্বার কার্বন থাকে, এ করে কি এই 1 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেন এক্সচেঞ্জ করে দেয়। হাইড্রোজেন এক্সচেঞ্জ করলে কি হবে, এটা OH তৈরি হয়ে গেল আর এখানে একটা অক্সিজেন ফ্রি হয়ে গেল। এখান থেকে স্ট্রাকচারটা যেটা পাবো সেটা হচ্ছে, এখানে যে রিং ফর্ম হবে সেটাকে বলে পাইরেন রিং। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গ্লুকোপাইরানোজ। এবার আমরা দেখবো সেটা আলফা গ্লুকোপাইরানোজ না বিটা গ্লুকোপাইরানোজ, সেটা নির্ভর করবে। দেখো এটার নাম হলো কি আলফা ডি গ্লুকোপাইরেনোজ। পাইরেন রিং এর স্ট্রাকচার হয় কেমন, দেখো পাইরেন রিং এর স্ট্রাকচার হয় এটা হচ্ছে পাইরেন রিং এর স্ট্রাকচার, এটাকে বলা হয় আলফা ডি গ্লুকোপাইরানোজ। এইবার যদি এই OH এর এই অক্সিজেনটা যদি এখানে থাকে তাহলে একটা OH হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি বিটা ডি গ্লুকোপাইরানোজ। এইভাবে রিং ফর্ম করবে। রিং ফর্মটা কি জন্য করবে, স্টেবিলিটি বাড়ানোর জন্য, আর কিছু না। এইগুলো হলো কি তাহলে মনোস্যাকারাইড। এইবার একটা কথা মনে রাখবে, এই যে 1 নম্বর কার্বনটা দেখছো, এই কার্বনটাকে বলা হয় অ্যানোমেরিক কার্বন। এই অ্যানোমেরিক কার্বনে যদি একটা ফ্রি OH গ্রুপ থাকে তাদেরকেই বলবো আমরা রিডিউসিং সুগার। এটা মাথায় রাখবে, অ্যানোমেরিক কার্বন বা 1 নম্বর কার্বনের যদি ফ্রি OH গ্রুপ থাকে সেটাকে আমরা বলি রিডিউসিং সুগার। সেই জন্য মোটামুটি সব মনোস্যাকারাইড গুলোই রিডিউসিং সুগারের মধ্যেই পড়ে। এবার দেখো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডকে যদি আমরা হাইড্রোলাইজড করি তাহলে কি 2 থেকে 9টা মনোস্যাকারাইড পেতে পারি আমরা। মানে কি, ধরো এরকম মনোস্যাকারাইড পরপর জুড়ে মোটামুটি 2 থেকে 9টা মনোস্যাকারাইড পরপর জুড়ে তৈরি করে কি অলিগোস্যাকারাইড। এবার দেখো অলিগোস্যাকারাইডের যদি আমি টাইপ ধরি, আমি দুটো টাইপ করাচ্ছি নরমালি। একটা হচ্ছে ডাইস্যাকারাইড, আর একটা ট্রাইস্যাকারাইড। দেখো ডাইস্যাকারাইডের এক্সাম্পলের মধ্যে যদি আমরা পাবো হচ্ছে একটা মল্টোজ, সেকেন্ড যেটা পাবো সেটা সুক্রোজ, থার্ড যেটা পাবো সেটা হচ্ছে ল্যাকটোজ। দেখো মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড, মানে দুটো মনোস্যাকারাইড জুড়ে হচ্ছে ডাইস্যাকারাইড তৈরি করে। তাহলে মল্টোজ কোন দুটো মনোস্যাকারাইড জুড়ে তৈরি হবে, দুটো গ্লুকোজ জুড়ে, মনে রাখবে যে মল্টোজ তৈরি হয়। এবার
সুক্রোজ পাবো হচ্ছে সুগার কেনে, সুগার। ও মনোস্যাকারাইডে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, মনোস্যাকারাইডের যদি তোমরা খাও সেগুলো হচ্ছে কি স্বাদে অনেক মিষ্টি হয়, সুইট টেস্ট। আর সব থেকে সুইটেস্ট টেস্ট যেটা সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ফলের মধ্যে যে মিষ্টিটা আমরা পাই বা যে সুইটনেস ব্যাপারটা থাকে সেটা মেনলি ফ্রুক্টোজের জন্য হয়। এইবার সুক্রোজে যেটা থাকে, সুক্রোজে সেটা হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এবার ল্যাকটোজকে যদি আমরা পাই ভাঙি তাহলে কি পাবো, ল্যাকটোজে একটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এইটা মাথায় রাখতে হবে। এইবার আমি যেমন একটা স্ট্রাকচার বোঝাই যে কিভাবে, ধরো মল্টোজের স্ট্রাকচারটা আমি এক্সপ্লেন করি কিভাবে ফর্ম হলো। এইখানে ধরো এইখানে যে দুটো গ্লুকোজ জুড়ে মল্টোজটা তৈরি হবে, দুটো গ্লুকোজই হচ্ছে রিং ফর্মে থাকবে, তাহলে কি গ্লুকোপাইরেনোজ। যেমন এবার দেখো দুটোই কি এঁকেছে আলফা ডি গ্লুকোজ। এইবার দুটো আলফা ডি গ্লুকোজ কখন বন্ড করবে নিজেদের মধ্যে, কিভাবে করবে সেটা দেখো। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ফার্স্ট আলফা ডি গ্লুকোজ, তার এই কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন, আর এই কার্বনটা হচ্ছে সেকেন্ড গ্লুকোজের 4 নম্বর কার্বন। দেখো এইটা 1 2 3 4 নম্বর কার্বন। তার মানে কি এই 1 নম্বর কার্বনের OH আর এই 4 নম্বর কার্বনের OH নিজেদের মধ্যে বন্ড করে। এই যে বন্ড তৈরি করলো, তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল, বন্ড থেকে বন্ড যখন তৈরি হলো জল বেরিয়ে গেল। দেখো H2O, দুজনের OH এর কাছ থেকে একটা জল বেরিয়ে গিয়ে এই বন্ডটা তৈরি হলো। এই যে বন্ড, এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে গ্লাইকোসাইডিক বন্ডটা কি, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এইবার আলফা 1,4 গ্লাইকোসাইডিক 1,4টা কেন হলো, 1,4টা এই কারণে হলো, এটা হচ্ছে ফার্স্ট গ্লুকোজের 1 নম্বর কার্বন আর সেকেন্ড গ্লুকোজের 4 নম্বর কার্বন, সেই জন্যই। আর যেহেতু আলফা গ্লুকোজ সেই জন্য এটাকে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। এইটাই হচ্ছে, এইভাবে মল্টোজ তৈরি হয়। এইবার কি একটা কথা এখানে মনে রাখবে, সুক্রোজ যেটা থাকে ডাইস্যাকারাইডের মধ্যে, সুক্রোজটা কিন্তু এই যে সুক্রোজ যেটা থাকবে, সুক্রোজ ভেঙে কি তৈরি হয়, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এখানে মনে রাখবে যে সুক্রোজ যেটা সেটা কিন্তু নন রিডিউসিং না। এই যে নন রিডিউসিং, এই সুক্রোজ হওয়ার জন্য একটা প্ল্যান্টের ক্ষেত্রে এটা ভীষণ এসেনশিয়াল সুক্রোজটা। কেন দেখো,
প্ল্যান্টে কি সিনথেসিস হয়? ফটোসিনথেসিস হয়। ফটোসিনথেসিস হওয়ার পর কি তৈরি হয়? গ্লুকোজ। গ্লুকোজ মনে রাখবে স্টোর কখনো হয় না, ওরা হচ্ছে কি হাইলি রিঅ্যাক্টিভও হয় গ্লুকোজ। সেই জন্য কি হয় দেখো, এই যে যদি আমি এটা প্ল্যান্ট আঁকি, ধরো এটা লিফ প্ল্যান্টের, এখানে তো গ্লুকোজ তৈরি হলো। গ্লুকোজ যেখানে তৈরি হয় সেটাকে কি বলে? সোর্স। গ্লুকোজ তৈরি হয়ে কিন্তু গ্লুকোজটা যখন ট্রান্সপোর্ট হবে, তো ওই যে যেটাকে ফুড ট্রান্সপোর্ট অফ ফুড বলে, ট্রান্সপোর্ট হবে কিন্তু সুক্রোজ ফর্মে। কেন? সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার। সুক্রোজ হওয়ার জন্যই কিন্তু এরা আর কখনো রিঅ্যাকশন করবে না। এইবার যখন স্টোর হবে কিন্তু স্টার্চ ফর্মে। প্ল্যান্টের যে স্টোরেজ প্রোডাক্ট সেটাকে বলা হয় স্টার্চ। সেটা পলিস্যাকারাইড যখন পড়াবো তখন আমি বলবো অবশ্যই। তাহলে বুঝতে পারলে তো যে তৈরি হচ্ছে গ্লুকোজ, ট্রান্সপোর্ট হচ্ছে সুক্রোজ, আর স্টোর হচ্ছে যেটা সিঙ্কে সেটা হচ্ছে পলিস্যাকারাইড, সেটা স্টার্চ। এই কনসেপ্টটা মাথায় রাখবে, তাহলে গোলাবে না কখনো যে কোনটা কি। এইবার দেখো, এবার আসছে কি ট্রাইস্যাকারাইড। একটা ট্রাইস্যাকারাইডের एग्जांपल দিচ্ছি, যেমন র্যাফিনোজ। র্যাফিনোজকে যদি আমরা ব্রেক করি কি কি পাবো? গ্লুকোজ পাবো, ফ্রুক্টোজ পাবো, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে গ্যালাক্টোজ। এই যে এটা হচ্ছে র্যাফিনোজ। এবার দেখো, এবার আসছে কি পলিস্যাকারাইড। মনে রাখবে পলিস্যাকারাইডটা আর কিছুই না, পলিস্যাকারাইড হলো কি পলিমার অফ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের হচ্ছে পলিমারিক চেন, আর কিছু না। এইবার পলিস্যাকারাইড হচ্ছে দু রকমের হয়, একটা হোমোপলিস্যাকারাইড, আর একটা হলো কি হেটেরোপলিস্যাকারাইড। দেখো, প্রথম কথা, হোমোপলিস্যাকারাইড মানে কি? এইখানে যে মনোস্যাকারাইড গুলো আছে তাহলে সবগুলো একই ধরনের। হোমো মানে কি? সেম। আর হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট। যেমন হোমোপলিস্যাকারাইডের एग्जांपल হচ্ছে স্টার্চ, যেটা প্ল্যান্টের হচ্ছে স্টোরেজ প্রোডাক্ট। গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমেলের যে স্টোরেজ পলিস্যাকারাইড বা স্টোরেজ কার্বোহাইড্রেট। প্ল্যান্টের স্টোরেজ কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্চ। আর সেলুলোজ, সেলুলোজ পাওয়া যায় হচ্ছে কোথায়? প্ল্যান্টের সেল ওয়ালে পাওয়া যাবে সেলুলোজ। এই তিনটেই হচ্ছে পলিমার অফ গ্লুকোজ। এই তিনটেকেই তুমি যদি ব্রেক করো তাহলে পাওয়া যাবে এখান থেকে গ্লুকোজ। এই হলো হোমোপলিস্যাকারাইড। আর একটা যেটা পাবে সেটা সেকেন্ড হচ্ছে ইনিউলিন। ডালিয়া প্ল্যান্টে তোমরা দেখতে পাবে এই ইনিউলিন। ইনিউলিনটা কি হয় দেখো, ইনিউলিন হচ্ছে কি পলিমার অফ ফ্রুক্টোজ। ইনিউলিনটা। এইবার আরেকটা জিনিস যেটা পাবে তুমি হচ্ছে কাইটিন। কাইটিন কোথায় পাওয়া যায়? কাইটিন পাওয়া যায় ফানজাই সেল ওয়ালে। এবার দেখো, কাইটিন তৈরি হয় কিন্তু এক ধরনের ওটাও এক ধরনের হোমোপলিস্যাকারাইড, মানে সেম পলিস্যাকারাইড জুড়ে জুড়েই কাইটিন তৈরি হয়। যেমন সেই পলিস্যাকারাইডের নাম হচ্ছে NAG। NAG এর পুরো নাম হচ্ছে N অ্যাসিটাইল গ্লুকোসামিন।
দেখো এই অ্যাসিটাইল গ্লুকোসামিন গুলো পর পর জুড়ে জুড়ে কাইটিন তৈরি করে, কাইটিন পলিস্যাকারাইড। এবার আসছে কি হেটেরো পলিস্যাকারাইড। হেটেরো পলিস্যাকারাইডে তুমি কি পাবে যে ডিফারেন্ট মনোস্যাকারাইড, যেমন কি এই যে যেমন একটা एग्जांपल দিই তোমাকে, পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান তৈরি হয় কি NAG প্লাস NAN, এরা অল্টারনেটলি থাকে। এবার NAG পুরো নাম কি বলে, N অ্যাসিটাইল গ্লুকোসামিন, আর NAM এটার পুরো নাম হচ্ছে N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। আর পেপটাইডোগ্লাইকান কোথায় পাবো, পেপটাইডোগ্লাইকান পাবো ব্যাকটেরিয়াল সেল ওয়ালে। তাহলে কি ব্যাকটেরিয়াল সেল ওয়াল হচ্ছে একটা হেটেরোপলিস্যাকারাইড, ঠিক আছে। সেটা হচ্ছে কি হেটেরোপলিস্যাকারাইডটা তৈরি হয় N অ্যাসিটাইল গ্লুকোসামিন আর N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এই দুটো হচ্ছে অল্টারনেটলি থাকে। এইবার আর একটা পলিস্যাকারাইড, এই হেটেরোপলিস্যাকারাইডের एग्जांपल দিই, সেটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিড এটা হচ্ছে কার কার, এইটা হচ্ছে কি হেটেরোপলিস্যাকারাইড, এই হায়ালুরোনিক অ্যাসিড। এবার তাহলে কি কি পেলাম আমরা পলিস্যাকারাইডের। এবার দেখো মনোস্যাকারাইড হোক, অলিগোস্যাকারাইড হোক, পলিস্যাকারাইড হোক, এগুলোর ফাংশন আছে, ফাংশনগুলো তোমাদের জানতে হবে। মনোস্যাকারাইডের ফাংশন কি, মনোস্যাকারাইডের ফাংশন তুমি যদি রাইবোজ গিয়ে দেখো আর গ্লুকোজ গিয়ে দেখো, এদের ফাংশনগুলোই মনোস্যাকারাইডের ফাংশন হবে। তাহলে রাইবোজ কোথায় কোথায় নিউক্লিক অ্যাসিড সিনথেসিসে রাইবোজ হেল্প করে নিউক্লিক অ্যাসিডে। তারপর আরো অনেক কিছুতেই রাইবোজ। আর একটা জিনিস হচ্ছে যখন কোনো কিছু ইনস্ট্যান্ট এনার্জির দরকার হবে তখন কিন্তু মনোস্যাকারাইডের দরকার হয়। আজকে আমাদের বডিতে যে সেলুলার রেসপিরেশন হয় না, সেলুলার রেসপিরেশনে সেল তুমি যে স্যাকারাইড, তুমি যে কার্বোহাইড্রেট আপটেক করো না কেন, ইনটেক করো, তোমাকে কিন্তু সেল কিন্তু মনোস্যাকারাইড ফর্মেই অ্যাকসেপ্ট করবে। সেই মনোস্যাকারাইড থেকেই সেলুলার রেসপিরেশন হবে। এবার অলিগোস্যাকারাইড एग्जांपल যেমন সুক্রোজের তো বললাম, সুক্রোজ অনেক ক্ষেত্রে দেখো সুক্রোজ স্টোরেজ প্রোডাক্ট হিসেবে থাকে। যেমন কোথায় তুমি যদি সুগার কেনে যে সুগারটা থাকে সেটা কিন্তু সুক্রোজ। এরপর পলিস্যাকারাইড আছে এইভাবে। আর এর রিং ফর্ম কেন হয়, রিং ফর্ম হয় মেইনলি স্টেবিলিটির জন্য। আর কি বলেছি যে আরএনএ স্টেবিলিটি কম কেন, গ্লুকোজের স্টেবিলিটি, ডিএনএ স্টেবিলিটি বেশি কেন, আরএনএ স্টেবিলিটি কম এই কারণেই আরএনএ তে ওএইচ গ্রুপ বেশি থাকে আর ডিএনএ তে ওএইচ গ্রুপ কম থাকে তুলনামূলক। আরএনএ এর ক্ষেত্রে ফ্রি ওএইচ গ্রুপ থাকে না। এর কারণ কি, নিউক্লিওটাইড যখন পড়াবো তখন বুঝতে পারবে কেন ডিএনএ তে ফ্রি ওএইচ গ্রুপ থাকে না। থ্যাংক ইউ।